হাদিসে এসেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 বছর। আল্লাহ রাব্বুল আলামিন খাস দয়া করে তার হাবিবের ওসিলায় এমন কিছু আমল আমাদেরকে দিয়েছেন, বছরে এমন কিছু সময় দিয়েছেন, সপ্তাহে এমন কিছু সময় দিয়েছেন, দিনে এমন কিছু সময় দিয়েছেন যখন দোয়া করলে আল্লাহর কাছে দোয়া নিশ্চিতভাবে কবুল হয়ে যায়। এমন আমলের সুযোগ দিয়েছেন যেখানে অনেক কম আমলে অনেক বেশি সওয়াব আমরা গ্রহণ করতে পারি, হাসিল করতে পারি। কিছু আমলের কথা বলবো আজকে, যে আমলগুলো অত্যন্ত সহজ এবং আমাদের প্রায়োগিক জিন্দগিতে যেগুলোর এটা আসর পড়বে। আপনারা সবাই এই নিয়তে শুনবেন যেন আমলগুলো শিখেন, এবং আমিও এই নিয়তে বলবো যেন আপনি এবং আমরা আমলগুলো করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে খুব স্পষ্ট করে কুরআন শরীফে জানিয়ে দিয়েছেন, হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাছাই করেছেন, দুনিয়ার তামাম মানুষের মধ্য থেকে তোমাদেরকে বাছাই করেছেন। ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, এবং তোমাদের জন্য তোমাদের দিনের মধ্যে আল্লাহ কোনো বক্রতা, আঁকা বাঁকা, কঠিন কোনো কিছু রাখেন নাই। আল্লাহ দিনকে সহজ করে দিয়েছেন। আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। এজন্য ইসলামের বিভিন্ন বিষয়াশয় রয়েছে, যে বিষয়াশয়গুলো আমাদের জীবনের এমন একটা সময়ে যখন আমাদের ইবাদত বন্দেগী করার তাকত কমে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার দিনের মধ্যে এমন কিছু বিষয় রেখেছেন যেগুলো দিয়ে আমরা আবার আমাদের জীবনকে সচল করতে পারি, আমাদের ইবাদত বন্দেগীর মাত্রাকে বাড়াতে পারি। উদাহরণস্বরূপ আমরা জানি আমাদের আগের উম্মত অনেক লম্বা লম্বা হায়াত পেতেন। যত সময় যাচ্ছে মানুষের গড় আয়ু কমে যাচ্ছে। হাদিসে এসেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 বছর। 60 বছর, 60 ইয়ার্স। তো আমরা দেখি ওদিকে আদম আলাইহিস সালাম প্রায় 1000 বছর দুনিয়াতে ছিলেন। নূহ আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছেন 950 বছর। তার মানে তিনি বেঁচেছেন আরও 100 বছর বেশি হবে। কিন্তু এই উম্মতের গড় আয়ু হচ্ছে 60 বছর। তো এই 60 বছরের জীবনটা যদি আমরা দাঁড় করাই আমাদের আগের উম্মতের সামনে, যে কোনো উম্মত, যে কোনো নবীর, যে কোনো মুমিন মুসলমান উম্মত, তাহলে দেখা যায় যতটুকু হায়াত তারা পেয়েছেন সেই হায়াতের মধ্যে এমন অসংখ্য গণিত আমল তারা করে গেছেন যে আমলগুলো হায়াতের কমতির কারণে আমরা করা সম্ভব নয়। 2 নম্বর বিষয় হচ্ছে মানুষের ইহতিয়াজ রয়েছে, প্রয়োজনীয়তা। মানুষ ফেরেশতা নয়, ফেরেশতার প্রয়োজনীয়তা নাই। ফেরেশতাদের মধ্যে খাবারের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কিছুই নাই। ফেরেশতাদের মধ্যে কোনো লিঙ্গের বিষয় নাই, মানে পুরুষ নারী এজন্য বিয়ে শাদীর কোনো চ্যাপ্টার নাই। ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের অমান্যতা কখনো করেন না, বরং ফেরেশতারা কেবল সে কাজগুলোই করেন যেগুলোর ব্যাপারে আল্লাহ তাদেরকে আদেশ দেন। এটা কি চেঞ্জ যাচ্ছে নাকি? আচ্ছা, তো আমরা দেখি যে আমরা একে তো শেষ উম্মত, তার মধ্যে আমরা ফেরেশতা নই। আমাদের জীবনের নানান কাজকর্ম ব্যস্ততা রয়েছে। আমাদেরকে খেতে হয়, খেতে হলে রিজিক অন্বেষণ করতে হয়। রিজিক অন্বেষণ করার জন্য আগে সার্টিফিকেট লাগে, সার্টিফিকেটের জন্য পড়ালেখা করতে হয়, পড়ালেখার জন্য স্কুল মাদ্রাসায় ভর্তি হতে হয়। কত যন্ত্রণা, তাই না? এরপরে মানুষ বিয়ে শাদী করে, বিয়ে শাদী করার পরে তো শেষ নয়, বাচ্চা কাচ্চা হলে এদের লালন পালন। তো এই সব কিছু শেষ করে জীবনের খুব কম সময় হাতে থাকে যখন আমরা খালিস আল্লাহর ইবাদত করতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন তিনি আমাদেরকে কি দিয়েছেন। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ছোট্ট জীবনের মধ্যে
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই উম্মতকে এমন এমন কিছু নিয়ামত রাজি দিয়েছেন, যে নিয়ামতগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে আমাদের পূর্বের বহু শত শত বছর হায়াতপ্রাপ্ত উম্মতের নেক আমলের চাইতে কিয়ামতের দিন আমাদের নেক আমল বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে 120টা কাতারে সারিবদ্ধ করবেন। কয়টা? 120টা। এর মধ্যে সামানুনা মিন হাযিহিল উম্মতি ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম। এই যে জান্নাতীদের মধ্যে 120টা কাতার হবে, তার মধ্যে 80 কাতার একা আমাদের অর্থাৎ উম্মতে মুহাম্মদীতে পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বাকি 40 কাতার বাকি তামাম নবী রাসূলের উম্মত দিয়ে আল্লাহ পূর্ণ করবেন। তো দেখেন, আমরা একদিকে যেমন হায়াতও কম পেয়েছি, দ্বিতীয়ত হচ্ছে আমাদের জীবনের অনেক ব্যস্ততা, তৃতীয়ত আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, যত আপনি কিয়ামতের নিকটবর্তী হবেন তত ফিতনা আরও আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। ফিতনা আস্তে আস্তে বাড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উপর ফিতনা আসবে কামাউজিল বাহরি, সাগরের ঢেউয়ের মতো, একটার পরে একটা ফিতনা। ফিতনা শুধু দিনই ক্ষেত্রে নয়, আপনার দিনই জিন্দেগি, সামাজিক, পারিবারিক, সাংস্কৃতিক, রাষ্ট্র, সমাজ, বিচার ব্যবস্থা, অর্থনীতি, পুরো বিশ্ব, মুসলিম উম্মার অবস্থা, সব দিকে তাকিয়ে দেখুন, কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ফিতনা আমাদেরকে জড়িয়ে ধরেছে। উদাহরণস্বরূপ, আমাদের দিনই জিন্দেগির মধ্যে একটা বহু বড় ফিতনা, সেটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজ, বাংলাদেশে হয়তো এরকম নয়, কিন্তু অনেক মুসলিম দেশের, আরব দেশগুলোতে তরুণ সমাজ ইসলাম ছেড়ে যাচ্ছে। কারণ কি? কারণ পশ্চিমা যে মতাদর্শ সেটা তারা আকৃষ্ট হচ্ছে। তারা চিন্তা করছে যে আমরা তো একটাই জীবন পেয়েছি, এই একটা জীবনকে সর্বোচ্চ উপভোগ করে যাওয়া। এখন ইসলামকে মানলে, শরীয়তকে মানলে তো শরীয়ত একটা বাউন্ডারি দিয়ে দেয়, এই জন্য শরীয়তকে ত্যাগ করে বেরিয়ে গিয়ে জীবনকে উপভোগ করা, এই একটা মহাফিতনা। হ্যাঁ, অপরদিকে আল্লাহ তার দিনকে সাহায্য করেন এবং আল্লাহর জন্য কোনো ব্যক্তির প্রয়োজন নাই। দেখা যাচ্ছে একদিকে আরব বিশ্বে, ইরানে, পাকিস্তানে, অনেক দেশে, আমি মুসলিম দেশের খবরগুলো জানি, যেখানে তরুণ সমাজ মুলহিদ হচ্ছে, নাস্তিক। অপরদিকে ইউরোপ, আমেরিকায় প্রচুর তরুণ ইসলাম কবুল করতেছে। এখন ইসলাম কবুল করছে, এটার রেট অনেক বেশি বেড়ে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ব্যালেন্স। আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে কখনো পরাজিত হতে দেবেন না। কিন্তু এই হচ্ছে একটা। 2 নম্বর দেখেন, সামাজিক জীবনে এটা বড় ফিতনা হচ্ছে যে বেহায়াপনার বিষয়টা একবারে আম হয়ে গেছে ইন্টারনেটের কল্যাণে। আগে মানুষ টেলিভিশন দেখতেন, তো টেলিভিশনের ব্যাপারে উলামা কেরামের ফতোয়া ছিল যে এটা হারাম বা ইত্যাদি। কিন্তু দেখেন, টেলিভিশন তাও তো বহু ভালো ছিল, কারণ টেলিভিশন একটা সরকার বা একটা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তারা জানতো তারা কি দেখাবে, এবং টেলিভিশন পুরো পরিবার মিলে দেখতেন। এই জন্য একটা পর্যায়ের পরে তো আর খারাপ কিছু দেখানো সম্ভব নয় এবং কখনো দেখায়ও নাই। কিন্তু আজকের এই ইন্টারনেটের যুগে আমাদের সবার হাতে পার্সোনাল টেলিভিশন আছে কিনা? আছে। তো সেখানে কি দেখবেন না দেখবেন আপনি সিলেক্ট করছেন, এবং সারা দুনিয়া হয়ে গেছে ফ্রি। এর কারণে কি হয় দেখেন, যখন অপরাধ, অশ্লীলতা, খারাপ কাজ একবারে আম হয়ে যায়, তখন মানুষ এটাকে বেশি করে কনজিউম করে, কারণ সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। যদি বাংলাদেশে উদাহরণ দিয়ে বলছি, ইন্টারনেটের একটা 1 GB প্যাকেজের দাম হতো 1 লক্ষ টাকা। এখানে আসে কেউ 1 লক্ষ টাকা দিয়ে মাসে একটা প্যাকেজ কিনবে? কেউ কিনতো না। দেখা যেত সরকারি অফিসে সর্বোচ্চ বা বড় বড় ব্যাংকে ইন্টারনেট লেগে আসে, বাকি কারো ইন্টারনেটের খবর নেই। কিন্তু যখন আপনি শখানিক টাকায় সারা বছর হাই স্পিড ইন্টারনেট চালানোর সুযোগ পাচ্ছেন বা ওয়াইফাই, অতএব ইন্টারনেট বেশি করে আপনি কনজিউম করছেন। আর এক সময় মানুষ যদি কোনো খারাপ কিছু দেখতে হতো মানুষের জন্য, অনেক লুকোচাপা করে কোন জায়গায় দেখবে কি না দেখবে সব কিছু মেনটেন। এখন প্রত্যেকের হাতে পার্সোনাল ফোন, আর সব কিছু একেবারে ওপেন, যেহেতু ছড়াছড়ি চারদিকে, এজন্য মানুষ খুব সহজে এগুলো নিতে পারে।
এইটা একটা মহাফিতনা। আমাদের মুরব্বীরা এই সমাজ পান নাই যে সমাজ আমরা পেয়েছি। তৎকালীন যুগে আমেরিকায় কেউ একজন মারা গেলে বাংলাদেশের টিভির মাধ্যমে যখন খবর এসেছে ততদিনে তার খবরে তো হয়তো ঘাস উঠে গেছে। আজকের যুগে ফেস টাইম আমরা একজন আরেকজনকে এক দেশে আরেক দেশে দেখতে পাচ্ছি। তো এই সব কিছুর কারণে এইগুলো একটা ফিতনা। ফিতনা মানে কি? ফিতনা মানে মারামারি নয়, ফিতনা মানে হচ্ছে পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এগুলো পরীক্ষা হয়ে এসেছে। ফিতনার দুইটা সমস্যা। এটা হচ্ছে ফিতনা আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়, আর এটা হচ্ছে ফিতনা আমাদের আমলের গতিকে কমিয়ে দেয়। ঈমানকে ধ্বংস করে বড় ফিতনা, যেমন দাজ্জাল, এই টাইপের বড় ফিতনা যেগুলো ঈমানকে ধ্বংস করে। কিন্তু দাজ্জাল যদিও এখনো আসে নাই, আমাদের প্রতিদিনকার জীবনে যে ফিতনাগুলো দেখি এগুলো আমাদের আমলের মাত্রাকে কমিয়ে দেয়। আর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খাস দয়া করে তার হাবিবের ওসিলায় এমন কিছু আমল আমাদেরকে দিয়েছেন, বছরে এমন কিছু সময় দিয়েছেন, সপ্তাহে এমন কিছু সময় দিয়েছেন, দিনে এমন কিছু সময় দিয়েছেন যখন দোয়া করলে আল্লাহর কাছে দোয়া নিশ্চিতভাবে কবুল হয়ে যায়। এমন আমলের সুযোগ দিয়েছেন যেখানে অনেক কম আমলে অনেক বেশি সওয়াব আমরা গ্রহণ করতে পারি, হাসিল করতে পারি। তো আমাকে বলেন, এই যুগের বাস্তবতার আলোকে হিসাব করলে এই আমলগুলোকে আমাদের করা উচিত না? কারণ আপনাকে যদি আমি বলি এখন যে আজকে রাতে ওয়াজ শুনে আপনি যাবেন, আর এশার নামাজ তো পড়ে ফেলেছেন, তাই না? তো ওয়াজ শুনে যাবেন 12:30টার সময় ঘরে গিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন, সূরা বাকারা থেকে শুরু করবেন আর ফজর আগ পর্যন্ত চলতে থাকবে। পারবেন? কেউ পারবেন না, আমিও পারবো না, সোজা হিসাব কেউ পারবে না। কারণ আমল করার এই মাত্রাটাই কমে গেছে। অথচ সাহাবায়ে কেরামের জন্য বড় আম বিষয় ছিল, এটা স্বাভাবিক বিষয়। সাহাবায়ে কেরাম প্রত্যেক রাতেই করতেন, কিন্তু আমাদের জন্য এটা সহ্য ক্ষমতাই নেই। রমজান মাসে 20টা রাকাত তারাবি পড়তে আমাদের কোমরে কত ব্যথা, কত যন্ত্রণা, তাই না? অথচ তারাবি হচ্ছে কমসে কমের হিসাব। তারাবি এজন্য দেওয়া হয়েছে যারা পুরো রাত নামাজ পড়তে পারবে না তারা কমসে কম 20টা রাকাত তো পড়বে, এজন্য দেওয়া হয়েছে। তারাবি এজন্য দেওয়া হয় নাই যে এরপরে আর নামাজ নেই। রমজান মাসের পুরো রাতই তো নামাজের জন্য, নফল নামাজের জন্য, কিন্তু আমরা তো করবো না, আল্লাহ ভালো করেই জানেন। এই জন্য আমাদের জন্য সহজ করে দিয়েছেন। তারাবি এজন্য দিয়েছেন যে যারা ঘুমিয়ে পড়বে তারা ঘুমানোর আগে কমসে কম এগুলো যেন খেয়াল করে পড়ে আদায় করে ঘুমায়। তো কিছু আমলের কথা বলবো আজকে, যে আমলগুলো অত্যন্ত সহজ এবং আমাদের প্রায়োগিক জিন্দগিতে যেগুলোর এটা আসর পড়বে। আপনারা সবাই এই নিয়তে শুনবেন যেন আমলগুলো শিখেন, এবং আমিও এই নিয়তে বলবো যেন আপনি এবং আমরা আমলগুলো করতে পারি। আল্লাহ যেন তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ওটা একটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে যায় ফরজ ইবাদত ঠিকমতো আদায় করার মাধ্যমে। তার মানে কি? তার মানে হচ্ছে যত নফল আমল আমি আপনাকে শিখাই এই সব কিছুর সম্মিলিত মর্যাদা এক রাকাত ফরজ নামাজের বরাবর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতকে আপনার উপর ফরজ করে দিয়েছেন এইটার গুরুত্ব সবার আগে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? নামাজ। আপনারা বুঝতে পারছেন কথা আমার? ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এবার এই নামাজের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রথমে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিলেন মেরাজের রাতে। সহিহ বুখারীর রিওয়ায়াত, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসছিলেন, ষষ্ঠ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পজিশন করে রেখেছিলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা যা আহিদা ইলাইকা রাব্বুকা, ইয়া রাসূলুল্লাহ আপনার রব আপনাকে কি দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে এবং আমার উম্মতকে দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ দান করেছেন ফরজ। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে এত লম্বা নামাজ তো আপনার উম্মত পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে ফিরে যান, কি কমিয়ে নিয়ে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন, আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ কমিয়ে দিলেন, বাকি থাকলো 45 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন আবার যান, আপনি এই 45 ওয়াক্ত অনেক বেশি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, আল্লাহ পাক কমিয়ে দেন। 9 বার গিয়েছেন, প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমাতে কমাতে
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরবর্তীতে 5 ওয়াক্তে নিয়ে এসেছেন নামাজকে। এবং হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়া খামসাতুন ওয়া হিয়া খামসুন, যে এইটা হচ্ছে 5 এবং এইটা হচ্ছে 50। মানে কি, মানে ওয়াক্তের সংখ্যাকে কমিয়ে 50কে আল্লাহ 5-এ নিয়ে এসেছেন, কিন্তু নেকির হিসাবকে কমান নাই। যে ব্যক্তি এখনো ওই 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করবে, আল্লাহ তার আমলের মধ্যে ওই আসল 50 ওয়াক্ত নামাজের সওয়াবকে লিখে দেবেন। আচ্ছা, তো ফরজ নামাজের কথা বললাম। ফরজের অতিরিক্ত এবার আসেন। মনে রাখবেন, যে ব্যক্তি দাইমান নামাজ পড়ে, তার যদি কখনো দেখা যায় নামাজ ছুটে গেছে, পরে কাজা করতে ভুলে গেছে, এরকম হয় মাঝে মধ্যে। অথবা দেখা যায় নামাজ পড়েছেন কিন্তু ওই সময় অজু ছিল না, খেয়ালই ছিল না, পরে ভুলে গেছেন। অথবা দেখা যায় হতে পারে নামাজ পড়েছেন, আপনার মনে হয়েছে ঠিক আছে, কিয়ামতের দিন দেখা গেল আল্লাহ ওই নামাজ কবুল করেন নাই, হয়তো তো পারে। তো ফরজ নামাজের সাথে যদি কোনো গ্যাপ থেকে যায়, হাদিসে এসেছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমার বান্দার আমল নামার মধ্যে কোনো নফল নামাজ আছে কিনা। ফেরেশতারা বলবেন আল্লাহ কিছু নফল নামাজ আছে। আল্লাহ পাক বলবেন তাইলে ওই নফলগুলোকে ফরজের জায়গায় নিয়ে এসে ফরজের ওই গ্যাপকে তুমি পূর্ণ করে দাও। তার মানে কি, তার মানে হচ্ছে আপনার ব্যাংকের মধ্যে কিছু টাকা থাকতে হবে, তাই না? যদি একেবারেই না থাকে তাহলে আপনার ঋণ কিভাবে সুদ হবে? দুনিয়াবি উদাহরণ দিচ্ছি। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহর কাছে যে আমলগুলো পাঠাচ্ছেন, এগুলো যদি একেবারে এইরকম হয় যে 33, 1 মার্ক নিচে গেলেই ফেইল, আর যদি বাই চান্স 1 মার্ক নিচে চলে যায় তাহলে অসুবিধা না। একজন মানুষ পরীক্ষায় পেয়েছে নাম্বার 83, পরে আবার খাতা দেখে দেখা গেল না 83 নয়, পেয়েছে 82, তো কি হইল? 83 হইল A+, 82 হইল A+। একজন পাইছেনি 33, তার খাতা দেখে 1 মার্ক যদি কমে যায় তো তিনি তো ফেল। তো এই জন্য নফল নামাজের বন্দোবস্ত করা উচিত কিনা আমাদের কিছু। আচ্ছা, তো একটা নফল নামাজের কথা বিশেষ করে বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রথমে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেন নাই। 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করার প্রায় 10ম বছরে গিয়ে, মেরাজের রাতে। এর আগের নামাজগুলো ছিল মূলত 3টেই ছিল। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে 2 রাকাত নামাজ পড়তেন বা প্রায় পড়তেন, রাতে পড়তেন। সাথে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা থাকতেন, আলী রাদিয়াল্লাহু আনহু থাকতেন, এরকম মাত্র কয়েকজন মানুষ। আর মূল নামাজটা ছিল রাতের কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল মানে কি? কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো, আর লাইল মানে হচ্ছে রাত, রাতে দাঁড়ানো। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেছেন, হে কম্বল পরিহিত ব্যক্তি, উঠো এবং রাতে আল্লাহর জন্য দাঁড়াও, অর্ধরাত অথবা তার চেয়ে একটু কম অথবা তার চেয়ে একটু বেশি দাঁড়িয়ে কি করবেন? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন শরীফ তিলাওয়াত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অর্ধেক অংশ বা অর্ধেক থেকে বেশি অংশ দাঁড়িয়ে আল্লাহর সামনে কিয়াম করতেন, কোরআন শরীফ তিলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। প্রথমে তাহাজ্জুদ ছিল না, প্রথমে ছিল কিয়ামুল লাইল, রাতের নামাজ। পুরো রাত ধরে আল্লাহ রাসূল নামাজ পড়তেন। পরে যখন 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়ে গেল, সাহাবা কেরামের জন্য কষ্ট হয়ে যায় যে সকালে অনেক কাজ, ওইদিকে 5 ওয়াক্তের নামাজ ফরজ, ওইদিকে আবার রাতের বেশিরভাগ অংশ যদি আবার কিয়ামুল লাইলে কাটাতে হয়, অনেকের জন্য কষ্ট হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, বললেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন, হে রাসূল, আপনি এবং আপনার সঙ্গী সাথী সাহাবীরা রাতের একটা বড় অংশ কিয়ামুল লাইলের মধ্যে আদায় করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শিথিল করে দিলেন, কিভাবে? যে পুরো রাত যদি নাও দাঁড়াও 8 রাকাত পড়ে নিও। ওই 8 রাকাতের নাম হয়ে গেল তাহাজ্জুদ। বুঝতে পেরেছেন? ওই 8 রাকাতের নাম হয়ে গেল তাহাজ্জুদ। তো তাহাজ্জুদটা কিভাবে হতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তেন এবং মধ্যরাতে উঠে যেতেন, এবং মধ্যরাতে উঠে অজু করে তাহাজ্জুদের নামাজ শুরু করে দিতেন।
এবার আমরা এটার উপর কীভাবে আমল করব। আমি যদি বলি যে প্রত্যেক দিন রাতে উঠে তাহাজ্জুদ পড়বেন, এইটা আমার জন্য বলা সাজে না, কারণ আমি নিজে প্রত্যেক দিন রাতে উঠে তাহাজ্জুদ পড়ি না। যেটা আমি করতে পারি এটা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে সামনে কোন মাস আসছে? রমজান মাস। আচ্ছা হ্যাঁ, তো রমজান মাসের চেয়ে নেক মাস তো আর হয় না। দেখেন রমজান মাসের দুইটা সুবিধা। একটা হচ্ছে রাতে অনেক মানুষ দীর্ঘ সময় জাগ্রত থাকেন, বিশেষ করে যুবক জওয়ান যারা আছেন। আর যারা ঘুমিয়ে পড়েন তাদেরকেও তো ফজর করলে হবে না, ফজরে কমসে কম ঘন্টা দেড় ঘন্টা আগে তো উঠতে হবে আপনাকে, সেহরি খেতে হবে না? তো সেহরি খাওয়ার জন্য যেহেতু উঠতে হবে আপনাকে, উদাহরণস্বরূপ আপনি 3:15 উঠেন, যদি আপনি 3টার সময় উঠে যান বা 3টা বাজার 5 মিনিট আগে, 8 রাকাত নামাজ কি পড়া সম্ভব নয়? আচ্ছা 8 রাকাত নাই বা পারলেন 4 রাকাত নামাজ কি পড়া সম্ভব নয়? কেন পড়বেন আপনি? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের রাতে ঈমানের সাথে এবং সওয়াবের আশা মনের মধ্যে নিয়ে, বিনিময় আল্লাহর কাছে প্রতিদান পাবার আশা মনের মধ্যে নিয়ে রাতে কিয়াম করে, রাতে আল্লাহর সামনে দাঁড়ায়, নামাজ আদায় করে, নফল নামাজ পড়ে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পূর্ববর্তী তামাম জীবনের গুনাহকে মাফ করে দিয়ে দেন। কি মনে হয় পারবো না আমরা? এতটুকু তো পারবো। দয়া করে একটা কথা মনে রাখবেন, তারাবির নামাজ এজন্য দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি যদি পুরো রাত আল্লাহর জন্য কিয়াম করতে না পারে, কমসে কম এই 20টা রাকাত পড়ুক। এরপরে যদি ঘুমিয়েও যায় একেবারে বঞ্চিত হলো না, কিছু না কিছু কিয়ামুল লাইলে শরিক হয়ে গেল। তারাবিও কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত, তাহাজ্জুদও কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। কিয়ামুল লাইল মানে হচ্ছে এশার পর থেকে ফজরের আগ পর্যন্ত মধ্যখানের যত নামাজ সবই কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল হচ্ছে আম একটা পরিভাষা, এর মধ্যে আলাদা ভাগ আছে। যেমন রমজান মাসে স্পেশালি আমাদের যত তারাবি আছে, রমজান এবং রমজানের বাইরেও আছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ 2 সময়ই চলে, রমজান এবং রমজানের বাইরেও। তারাবি শুধু রমজান মাসে। তো এই তারাবির নামাজ তো আমরা এমনিতেই পড়ি, এটা তো সুন্নতে মুআক্কাদা, পড়তেই হবে। ইচ্ছাকৃতভাবে ছাড়লে বারবার আপনি গুনাহগার হবেন। কিন্তু তারাবি তো শেষ হয়ে যায় 10টার দিকেই, 12 আগেই 9টার সময় শেষ হয়ে যায়, পুরো রাত পড়ে থাকে। আপনাদের কাছে আমার আরজ, সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন যদি রমজান মাসের রাতে নফলের জন্য, একটু নফলের জন্য দাঁড়ান। আমার রিকমেন্ডেশন হচ্ছে 8 রাকাত। যদি 8 রাকাত না পারেন একটু কমও পড়বেন, 4 রাকাত পড়বেন, এর থেকে কম তো পড়ার কোনো উপায় নেই। 2 রাকাত করে যতটুকু পড়তে পারেন, বেশি পড়লে তো আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখবেন যে এইটুকু নামাজ আপনাকে এই দরজা আল্লাহর কাছে দেবে, যে দরজা অন্য কোনো কাজের মাধ্যমে আপনি হাসিল করতে পারবেন না। আশা দিচ্ছেন তো? পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয়টা হচ্ছে, সম্মানিত হাজিরিন, আমরা যখন রাতে ঘুম থেকে উঠি, যেই ঘুম থেকে উঠবেন নামাজ পড়বেন, মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে রাতে নামাজের জন্য যখন দাঁড়াতেন, তখন জানামাজে দাঁড়িয়েই একটি দোয়া পড়তেন। আল্লাহুম্মা রাব্বা জিবরিলা ওয়া মিকাঈলা ওয়া ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফা ফীহি মিনাল হাক্কি বিইজনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। লম্বা দোয়া, সবার মুখস্থ হবে না আমি জানি, কিন্তু কেন বললাম, যদি কেউ শিখতে পারেন তাহলে বড় উপকার পাবেন। আমি আমার জীবনে ব্যক্তিগতভাবে এই দোয়া থেকে অসংখ্য গণিত উপকার লাভ করেছি আলহামদুলিল্লাহ। এইটা আমার নবীর শেখানো দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতেই কিয়ামুল লাইল তাহাজ্জুদ শুরু করার আগেই এই দোয়া পড়তেন, এবং এই দোয়াটি দিশাহীনকে দিশা দেওয়ার জন্য যথেষ্ট। এই দোয়াতে আপনি কি বলছেন? আল্লাহুম্মা রাব্বা জিবরিলা ওয়া মিকাঈলা ওয়া ইসরাফিল, হে আল্লাহ যিনি জিবরাইল, মিকাঈল এবং ইসরাফিলের রব, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তা, আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি, গায়েব এবং হাজির সবকিছুর আলিম, সবকিছুর সর্বজ্ঞানী, আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন, তোমার বান্দারা যতটা বিষয় নিয়ে ঝগড়া লিপ্ত আছে সবকিছুর হাকিম, সবকিছুর চূড়ান্ত বিচারক তুমি মওলা।
ইহদিনী লিমাখতুলিফা ফীহি মিনাল হাক্কি বিইজনিক। হে আল্লাহ, দুনিয়ার মানুষ যত বিষয় সম্পর্কে ঝগড়া ফাসাদ করছে, প্রত্যেকটা বিষয়ে তুমি আমাকে সরল সঠিক পথে পথ প্রদর্শন করো। ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতুল মুস্তাকিম। আর আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তাকে সিরাতুল মুস্তাকিমে পথ প্রদর্শন করো। তো দেখেন, এই দোয়াটি আপনাদেরকে শেখালাম এজন্য, যদি কেউ মুখস্থ করতে পারেন পড়বেন। এই দোয়া দিশাহীন মানুষকে দিশা দেওয়ার জন্য যথেষ্ট। এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। এই দোয়া পড়লে দিশাহীন তো দিশা পাবে, সেই সাথে সুন্নতের উপর আমল করা সওয়াবটাও হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এছাড়া মনে রাখবেন একটা কথা, আমরা যত গুনাহ আল্লাহর কাছে করি না কেন, কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার বাইরে নয়, শুধু একটা গুনাহ ব্যতীত, সেটা হচ্ছে যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে পূজা করে। এইটা এত নটোরিয়াস যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কখনোই এটা ক্ষমা করবেন না যে আল্লাহর সাথে কেউ কাউকে শরিক করেছে, এর নিচে যা ইচ্ছা আল্লাহ মাফ করে দেবেন। ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে একটি দোয়া শিখিয়েছেন যে, আবু বকর, তুমি যখন দৈনিক এই দোয়াটি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিরক এবং শিরকি যত ধরনের গুনাহ আছে সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাক সাফ রেখে দেবেন। এই দোয়াটি কি? দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। অর্থ বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু। সহজ বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, জেনে শুনে তোমার সাথে কোনো শিরিক করা থেকে তোমার কাছে আমি পানাহ চাই। ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। আর না জেনে যদি কিছু হয়ে যায় বা কোনো কিছু হয়ে থাকে ইতিমধ্যে, তাহলে তোমার কাছে মাফ চাই। বলতে পারবেন না এটা? এতটুকু। আরবি যদি মুখস্থ নাও হয়, কমসে কম বাংলা তো বলতে পারবেন। আমি পরামর্শ দিচ্ছি, সকালে ঘুম থেকে উঠে দিন শুরু করার সময় কমসে কম একবার আল্লাহর কাছে এই দোয়াটি পড়বেন। যারা মুখস্থ করতে পারবেন মনে রাখবেন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়া। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। এরপরে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহজ এবং সবচেয়ে নেকি হাসিল করার মতো তাসবিহ শিখিয়ে দিয়েছেন। বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ইনদাল মিজান খাফিফাতানি আলাল লিসান। দুইটা বাক্য রয়েছে, যে দুইটা বাক্য রহমানের কাছে বড় পছন্দ। রহমানকে? আল্লাহ। রহমানের কাছে খুবই পছন্দ। খাফিফাতানি আলাল লিসান, যেগুলো উচ্চারণ করা জিহ্বার জন্য খুবই সহজ। সাকিলাতানি ইনদাল মিজান, কিন্তু এগুলো কিয়ামতের দিন আপনার নেকির পাল্লাকে পরিপূর্ণ করে দেবে, ভারী করে তুলবে। এই দুইটা বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ুন একবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ব্যাপারে আল্লাহর রাসূল কি বলেছেন খেয়াল করবেন, যে কোনো দোয়া পড়ার সময় যে এই দোয়াটির সূচনা কোন জায়গা থেকে কোন প্রেক্ষাপটে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন যে এই দুইটা বাক্য রহমানের কাছে, আল্লাহ তাবারaka ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। এগুলো উচ্চারণ করা জিহ্বার জন্য বড় সহজ। অপরদিকে এগুলো আপনার কিয়ামতের দিন আপনার মিজানকে, আপনার নেকির পাল্লাকে ভারী করে দেবে। আর এগুলো বড় সহজ। একটা বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আরেকটা বাক্য বা বাক্যাংশ হচ্ছে সুবহানাল্লাহিল আযীম। এবার আসুন আরেকটা তাসবিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যে ব্যক্তি একটি নির্দিষ্ট তাসবিহ সকালে 3 দফা এবং সন্ধ্যায় বা রাতে 3 দফা পড়বে, যখন মৃত্যু হবে আল্লাহ ওই ব্যক্তিকে ফিতরতের উপর মৃত্যু দান করবেন। ফিতরত মানে হচ্ছে সেই স্বভাব, সেই বৈশিষ্ট্য, যে স্বভাব যেই বৈশিষ্ট্যের উপরে মায়ের পেট থেকে আপনি জন্মগ্রহণ করেছিলেন। জন্মগতভাবে তো আর কেউ খারাপ হয়ে জন্মগ্রহণ করে না,
হাদিসে এসেছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নতুন জন্মগ্রহণ করা শিশু ফিতরতের উপর জন্মগ্রহণ করে। মানে কি? মানে আল্লাহ তাকে যে স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন এই স্বভাবের উপরে। ফা আবাওয়াহু ইউমাজ্জিসানিহি ওয়া ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি, এরপরে তার মা বাবা হয় তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, নইলে অগ্নিপূজারী বানায়, মুশরিক বানায়। তাইলে যে স্বভাব নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি ওই স্বভাবের উপরে এইরকম নিষ্কলুষ অবস্থায় যদি মৃত্যু চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাসবিহ শিখিয়ে দিয়েছেন, বলেছেন সকালে 3 দফা, রাতে 3 দফা আদায় করতে। তাসবিহটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, অথবা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, দুটোই বলতে পারেন, সমস্যা নাই। তো এই তাসবিহ অত্যন্ত সহজ, কিন্তু যদি অভ্যাস না করেন কখনো পড়া হবে না। কিন্তু অভ্যাস করে ফেললে দেখেন একদিন না একদিন তো মৃত্যু আসবে। যদি অভ্যাসের মধ্যে থেকে যায় তাহলে যেদিন মৃত্যু আসবে ওই দিনটাও যদি আপনার পড়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ অবস্থা দুনিয়া থেকে বিদায় দেবেন। তাই এই সহজ অভ্যাসগুলো আমাদের কি করা উচিত নয়। তবে এই সবগুলো তখন হবে যখন আপনি অলরেডি ফরজ ইবাদত ঠিকঠাক মতো আদায় করেছেন। যদি ফরজ ইবাদতটা ঠিকঠাক মতো আদায় না করেন এই সকল কাজে কোনো ফায়দা নাই। আপনি একটা বিল্ডিং তৈরি করেছেন, বিল্ডিংয়ের ইট লাগিয়েছেন, ইটের উপরে ইট, তার উপরে ইট, কোনো সিমেন্ট দেন নাই ওখানে। আমি বললাম তো বিল্ডিংটা সুন্দর লাগতেছে না, মজবুত হয় না, আপনি রং দিয়ে দিলেন উপরে, বিল্ডিং টিকবে? রঙের কারণে টিকবে না। হ্যাঁ, আপনি যদি বিল্ডিংটা ঠিকঠাক মতো বানান, একবার রং খসে গেছে 10 বার রং দিতে পারেন, কিন্তু আপনি ভালো করে ইটই কিনেন নাই, ইটের জায়গায় দিয়েছেন ইটের সুরকি, সিমেন্ট দেন নাই, কিচ্ছু দেন নাই, উপরে খালি রং মারতেছেন, তসবিহ মারতেছেন, হবে? হবে না। এই জন্য মনে রাখবেন এই কথাগুলো, যে আমরা যে আল্লাহর কাছে দোয়ার জন্য হাত তুলি, দোয়া করারও কিছু আদব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দোয়া শিখিয়েছেন। এই দোয়াগুলো বলেই বয়ান শেষ করব। দোয়ার বিষয়টা নিয়ে আসুন এবার মনে রাখবেন একটা কথা, যে আমাদের দোয়া কবুল না হওয়ার কিছু কারণ আছে। এই কারণগুলোকে যদি আমরা সরিয়ে দেই তাহলে আমাদের দোয়া কবুল হয়ে যাবে। দোয়া কবুল না হওয়ার মূলত কারণ হচ্ছে দুইটা কারণ থাকলে দোয়া অনেক সময় কবুল হয় না। এর মধ্যে প্রথমটা হচ্ছে যদি কোনো ব্যক্তি হারাম খাবার খায়, যদি কোনো ব্যক্তির রিজিক হারাম থাকে তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। 2 নম্বর, কোনো জালিমের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। যদি কোনো ব্যক্তি কোনোভাবে কোনো মজলুমের উপর জুলুম করতে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দোয়াটি হিন্ডার্ড হয়ে যায়, পৌঁছায় না। তো কখনোই কারো উপর জুলুম করা যাবে না। আর সব সময় হালালের উপর ইক্তেফা করতে হবে। খাবারের ক্ষেত্রে হারামের মধ্যে কখনো হাত দেওয়া যাবে না। হারাম বলতে শুধু এই খাবার নয় যেগুলোকে আল্লাহ নাম ধরে হারাম করেছেন, যেমন লাহমুল খিনজির, শুকরের গোশত, বরং হারাম সেই খাবারও যে খাবার আপনি মানুষের কাছ থেকে আত্মসাৎ করেছেন, মানুষকে ঠকিয়ে নিয়ে এসেছেন, মানুষের কাছ থেকে ঘুষ বা সুদ গ্রহণ করেছেন। এইগুলো যদি দুধ হয়, মধু হয়, খেজুর হয়, তবুও তো এগুলো হারাম। তো হারাম খাবার যে ব্যক্তির পেটে যায় ওই ব্যক্তির দোয়া কবুল হয় না, আল্লাহ পর্যন্ত পৌঁছাই না। আর যে ব্যক্তি জালিম তার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এছাড়া বান্দার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় এবং কবুল হয়। দোয়া কবুল করার জন্য কিছু সুন্নত নিয়ম আছে, কমসে কম 2টা নিয়ম আপনাকে ফলো করতেই হবে। একটা হচ্ছে দোয়ার সূচনা করতে হবে আল্লাহর হামদ দিয়ে, দুয়ার সূচনা করতে হবে আল্লাহর হামদ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি দোয়া শুরু করার সময় বলতেন আলহামদুলিল্লাহ। কি বলতেন? আলহামদুলিল্লাহ। কি জন্য? কারণ দেখেন, আপনি এখন আল্লাহর কাছে যা চাইবেন ওটা তো পরের বিষয়, কিন্তু এতদিন পর্যন্ত আল্লাহর কাছে চেয়ে কিংবা না চেয়ে যা পেয়েছেন এটা কি শুকরিয়া আদায় করা উচিত না? এই জন্য দুয়ার শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হাত তুলেই বলতেন আলহামদুলিল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিসে এসেছে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এই যে বাক্যটা, এটা তো পুরো বাক্য না, তবু বাক্য বললাম। আলহামদুলিল্লাহ এই যে বাক্যটা, এই বাক্য মিজানকে অর্থাৎ আপনার নেকির পাল্লাকে একেবারে পরিপূর্ণ করে দিয়ে দেবে। এর মধ্যে এই পরিমাণ তাকত আল্লাহ দিয়েছেন। তো দোয়া সূচনার লগ্নে কি বলবেন? প্রথমে হাত তুলেই আলহামদুলিল্লাহ অথবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেটাই বলুন। 2 নম্বর,
সুন্নত হচ্ছে দুয়ার সূচনা এবং দুয়ার শেষে কমসে কম দুরূদ শরীফ পড়া। হ্যাঁ, দুয়ার মধ্যখানেও যদি পড়তে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু কমসে কম দুয়ার সূচনা লগ্নে, দোয়া শুরু করার আগে এবং দোয়া শেষ করার আগে আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে, নইলে আপনার দোয়ার কবুলের গ্যারান্টি নাই। দুরূদ শরীফ যদি পাঠ করেন, আল্লাহ পাক কখনো দুরূদকে ফিরিয়ে দেন না। দুরূদকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আর এই দুরূদ শরীফের ওসিলায় আল্লাহ আপনার দোয়াকেও কবুল করে নেবেন। মনে রাখবেন, দোয়া কবুল করার বিশেষ মুহূর্ত আছে। এর মধ্যে সবচেয়ে জরুরি হচ্ছে আমাদের জন্য সাপ্তাহিক যে ঈদের দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফদলি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি, তোমাদের জন্য সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। এখন জুমার দিনে উত্তমতার একটা নিদর্শন হচ্ছে ওই দিনে এমন একটা সময় আসে যে সময়কে বলা হয় সাআতুল ইস্তিজাবা। এই সময় বান্দা আল্লাহর কাছে যে বিষয়ের জন্য হাত তুলে আল্লাহ এটাকে কবুল করে ফেলেন। ওই সময়টা কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি নির্দিষ্ট করে বলেন নাই, তবে ইঙ্গিত দিয়েছেন। এখান থেকে উলামায়ে কেরাম বলেছেন যে দুইটা সময় হওয়ার সম্ভাবনা আছে। বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে এই দুইটা সময় নিয়ে, বা এই দুইটা সময়ের মধ্যেই এই দোয়া কবুলের মুহূর্তটা আছে। একটা সময় হচ্ছে জুমার নামাজের যখন আজান হয়। শুক্রবারে জুমার আজান হয় কয়টায় আপনাদের এখানে? ধরলাম 12:30টায়, উদাহরণ দিচ্ছি। জুমার নামাজের যখন আজান হয় তখন থেকে শুরু করে ইমাম যখন মিম্বরের উপরে ওঠেন, এর মধ্যখানের যে সময়টুকু, এই সময়টুকু দোয়া কবুলের সময়। এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেবেন না। তাই ধরেন দোয়া শুরু করলেন আপনি 12:30 থেকে, আর ইমাম সাহেব উদাহরণস্বরূপ মিম্বর থেকে নামছেন 1:15 উদাহরণ দিচ্ছি। তো এর মধ্যে তো আরও অনেক কাজ আছে, কিন্তু একটা মুহূর্ত বের করে আপনি একবার কষ্ট করে হাত তুলে দেবেন আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই হাত ফিরিয়ে দেবেন না। হ্যাঁ, খুতবা যখন চলছে তখন তো খুতবা শুনবেন, ওয়াজিব, তখন দোয়া করবেন না। কিন্তু আরও তো সময় থাকে আজানের পর থেকে। আপনি একেবারে এমন সময় কেন যাবেন যখন ইমাম সাহেব খুতবা অর্ধেক শেষ করে ফেলেছেন? খুতবা শোনা তো ওয়াজিব। এজন্য মনে রাখবেন এই কথা, খুতবার আগ পর্যন্ত, আজানের পর থেকে খুতবার আগ পর্যন্ত কমসে কম আধা ঘন্টা সময় তো পাওয়া যায়। ওই সময় সুন্নত পড়লেন আপনি, অন্যান্য নফল যদি পড়তে হয় পড়লেন, এবং মনে করে একবার না একবার কমপক্ষে আল্লাহর কাছে হাত উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে ইনশাআল্লাহ ফিরিয়ে দেবেন না। তবে সত্য হচ্ছে পেটের মধ্যে কোনো হারাম খাবার যেতে পারবে না, মানুষের উপর জুলুম করতে পারবেন না। এই দুইটা কারণে দোয়া ফিরে আসে আল্লাহর কাছ থেকে। আর সুন্নত দুইটা নিয়ম হচ্ছে, দোয়ার শুরুতে এবং শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে হবে, এবং দোয়া শুরু করতে হবে আল্লাহর হামদ দিয়ে, বলতে হবে আলহামদুলিল্লাহ অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর শুক্রবারে আরেকটা সময় আছে, কোনো উলামায়ে কেরাম বলেছেন ওই সময়টাতেও দোয়া কবুল হয়। ওইটাও হচ্ছে সাআতুল ইস্তিজাবা। ওইটা কোনটা? ওইটা হচ্ছে আসরের শেষ ওয়াক্ত থেকে মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। উদাহরণস্বরূপ ধরেন বর্তমানে মাগরিবের আজান হয় কয়টায়? 5:54 ধরলাম, মধ্যখানে ধরলাম 6টায়, উদাহরণ দিচ্ছি। তো 5:30 থেকে 6টা পর্যন্ত এই যে আধা ঘন্টা, মানে আসরের একেবারে শেষ ওয়াক্ত আর মাগরিবের সূচনা লগ্ন। ওই সময় নামাজ পড়বেন না, ওই সময় নামাজ পড়া মাকরুহ, ঠিক না? আসরের ফরজ নামাজের পর থেকে নফল নামাজ আদায় করা মাকরুহ, কিন্তু ওই সময়টা আপনি দোয়া করতে পারবেন। তাই জুমার দিনে এই একটা সুযোগ নিজের জন্য রাখবেন, কমসে কম একবার যে কোনো জায়গায় বসে পাকসাফ অবস্থায় আপনার যে কোনো হাজতের জন্য আল্লাহর কাছে হাতটা উঠিয়ে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাতকে ফিরিয়ে দেবেন না। এই সময়টাকে কি বলা হয়? সাআতুল ইস্তিজাবা, দোয়া কবুলের ঘন্টা, দোয়া কবুলের মুহূর্ত। তাইলে দোয়া আল্লাহর কাছে যখন করবেন, মনে রাখবেন এই কথা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার মালিক। আল্লাহর সাথে আপনার সম্পর্কটা দুনিয়ার অন্য সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে। এমন নয় যে আল্লাহর সাথে আপনি কোনো চুক্তি করেছেন যে এত টাকার কাজ করলে এত টাকা বেতন দিতে হবে, না। আল্লাহর কাছে আপনার সমস্ত প্রয়োজনকে খুলে বলবেন, এমনভাবে বলবেন যে আপনি অসহায়, আল্লাহর দেওয়ার উপর আপনার পুরো অস্তিত্ব, দুনিয়াতে আপনার থাকা বাঁচা মরা নির্ভর করে। এবং আসলেও তাই। তাই আল্লাহর কাছে চাওয়ার সময় কখনো বেখেয়াল হয়ে চাইবেন না। বেখেয়াল হয়ে দোয়া করলে কখনো দোয়া কবুল হয় না। আপনি খেয়াল করে আগে থেকে প্রস্তুতি নিয়ে কায়মনোবাক্যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর প্রশংসা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে এরপরে আল্লাহর কাছে আপনার হাজতকে বলবেন, এবং মুস্তাগনি হয়ে বলবেন না, বেপরোয়া হয়ে বলবেন না যে দিলেও যা না দিলেও তা,
দিলে দিলে না দিলে নাই, বা দিলে কি না দিলেই কি, এরকম কখনোই মনমানসিকতা নিয়ে বলবেন না। এই মন নিয়ে বলবেন যে আল্লাহ তোমার দেওয়ার উপর আমার অস্তিত্ব টিকে আছে, আমার এইটা প্রয়োজন, তুমি আমাকে দাও। অবশ্যই হারাম কিছু চাইবেন না, এটা তো বেয়াদবি। হালালই চাইবেন, কিন্তু যখন চাইবেন কায়ো মনোবাক্যে চাইবেন এবং এই বিশেষ মুহূর্তগুলো খেয়াল রাখবেন। লাস্টের একটা কথা বলে শেষ করছি। সামনে আসছে রমজান মাস। রমজান মাসের সমস্ত রাত গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা রাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওই রাতের নাম কি? শবে কদর, তাই না? এই রাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। এই মাসের মধ্যে একটা রাত রয়েছে যে রাত 1000 মাসের চাইতে উত্তম। কুরআন শরীফে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এই এক রাত 1000 মাসের চাইতে উত্তম। 1000টা মাস, 1000 মাসের ইবাদত আপনার জন্য যতটুকু, এই এক রাতের ইবাদত ততটুকু। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুরিমা মিনহা ফাকাদ হুরিমা। যে ব্যক্তি এই রাতের ইবাদত থেকে, এই রাতের নিয়ামত থেকে, এই রাতের মাগফিরাত থেকে, এই রাতের বারাকাত থেকে, এই রাতের রহমত থেকে, এই রাতের নাজাত থেকে বঞ্চিত হয়ে যাবে, সে আল্লাহর তামাম নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই রাতটা কখন আসে? এই রাতটা আসে রমজান মাসের শেষ যে 10টা রাত রয়েছে, এই 10টা রাতের মধ্যে বিজুর রাতগুলোর মধ্যে যে কোনো একটি রাতে। আমি সেভাবেই বলছি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। সেটা হচ্ছে রমজান মাসের শেষ যে 10টা রাত, এর মধ্যে 5টা হচ্ছে জুর রাত, 5টা হচ্ছে বিজুর রাত। এই বেজুর রাতগুলো কি কি? 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। এই বেজুর রাতগুলোর মধ্যে যে কোনো একটা রাতের মধ্যে শবে কদর বা লাইলাতুল কদর রয়েছে। আর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিম শরীফের হাদিস, তিনি বলেছেন যে লাইলাতুল কদর 27 রমাদানের রাতের মধ্যে রয়েছে। আচ্ছা, তো 27 রমজানের রাতের মধ্যে হওয়ার ব্যাপারে বেশিরভাগ উলামায়ে কেরামের মতামত। তবুও যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে রমজান মাসের শেষ 5টি বিজুর রাতের মধ্যে লাইলাতুল কদরকে আমরা খুঁজব, তাই আমরা এই 5টি রাতের মধ্যে একটি রাতকেও একদম হেলায় ফেলায় কাটাবো না ইনশাল্লাহ। শুধুমাত্র 27-এর উপর হেলান দিয়ে বসে থাকবেন না। বাই চান্স 27-এর রাতে আপনি অসুস্থ হয়ে গেলেন, তখন কী করবেন? ইবাদত করা যাবে? তো এজন্য রমজান মাসের শেষ 10 দিন শুরু হওয়া মাত্রই আপনি খুব বেশি সতর্ক হয়ে যাবেন। লাইলাতুল কদরকে তালাশ করার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি আমল ছিল। ইতিকাফে যারা যাবেন মাশাআল্লাহ আপনারা তো আল্লাহর মেহমান হয়ে যাবেন। আর যারা ইতিকাফে যাবেন না তাদের জন্য আমি বলছি খুবই গুরুত্ব দিয়ে রমজান মাসের শেষ 10টি রাতের মধ্যে সবগুলো রাত, বিশেষ করে 5টি বিজুর রাত, 21-এর রাত। 21-এর রাত বলতে 21 রমজানের পরের রাত নয়, 21 রমজানের আগের রাত, 20-এর পরেরটা 21-এর রাত। তো এইরকম আরবি হিসাব তো বুঝেন, রাত আগে হিসাব করবেন, দিন পরে হিসাব করবেন। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। যদিও 27-এর রাতের ব্যাপারে ওলামায়ে কেরামের মতামত, শুধু ওলামায়ে কেরামের নয়, সহিহ হাদিস রয়েছে এই ব্যাপারে। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সম্মান দিয়ে আমরা এই 5টি রাতেই কিছু কিছু নফল ইবাদত করে রাখবো ইনশাল্লাহ। কি করবেন? অনেক কিছু করবেন। সাথে একটা বিষয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরে আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, যদি লাইলাতুল কদর তুমি পাও তাহলে তুমি আল্লাহর কাছে দোয়া করবে। এবং দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করাকে পছন্দ করো, ফাআফু আন্নী অতএব আমাকে ক্ষমা করে দাও। মনে থাকবে তো এটা? তো এই দোয়াটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনের রমজান মাসকে আমাদের তামাম জীবনের গুনার কাফফারা হিসাবে কবুল করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।